আসসালামু আলাইকুম কাইফা হালুকা সকালে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। বেশ কয়েকদিন পরে একটি ভিডিও নিয়ে আসলাম। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন একটু কমেন্ট করে যাবেন, একটু লাইক দিয়ে যাবেন। আসলে কমেন্ট না করলে আমি বুঝতে পারবো না যে আপনারা আমার ভিডিওটি দেখছেন কিনা। আসলে সেভাবে কোনো ভিডিও আসলে দিতে পারি না। সেজন্য আসলে কেউ দেখে না বা কেউ কোনো কমেন্ট করে না। তো যাই হোক, আজকে এই প্রত্যন্ত মানে শীতের সময় অ্যা প্রচুর পরিমাণে শীত, যেটা গত বছরের চাইতে এই বছরে অনেকটাই বেশি শীত। প্রত্যন্ত গ্রামাঞ্চলে কিন্তু খুবই শীতের পরিমাণ খুবই বেশি। যেটা গাজীপুরে গত বছরের বা আগের তুলনায় কিন্তু গাজীপুরে কিন্তু অনেকটা শীত। যেখানে দেখা যায় যে শহরের ভিতরে একটু শীত কম দেখা যায়, কিন্তু এবছরে আসলে অনেকটাই শীতের তীব্রতা বেড়ে গেছে এবং প্রত্যন্ত গ্রামাঞ্চলে যারা থাকেন তাহলে তারা আসলে বুঝতে পারেন যে আসলে শীতের তীব্রতা কেমন। গ্রামে যারা থাকেন তারাই বুঝতে পারেন। তো শীতের সময় আসলে যাদের বাড়িতে গরু, ছাগল, হাঁস, মুরগি আছে তারা কিন্তু আসলে বেশি হেনস্থার মধ্যে পড়ে যান। কারণ প্রত্যন্ত গ্রাম অঞ্চলে গবাদি পশুর লালন-পালনে কিন্তু খুবই কষ্টদায়ক হয়ে যায় এবং বিশেষ করে হাঁস, মুরগির কিন্তু অসুখ-বিসুখ বেশি হয় এবং গরু, ছাগলের কিন্তু অসুখ-বিসুখ বেশি হয় শীতের সময়। তাই শীতের সময় গ্রাম অঞ্চলে যারা বসবাস করে তাদের কিন্তু আসলে জীবন জীবিকা নিয়ে অনেকটাই মানে খুব আ কষ্ট পোহাতে হয়, বেশিরভাগই কষ্ট পোহাতে হয়। গরমের দিন কিন্তু তেমন একটা কষ্ট হয় না। কারণ গরমের দিন আ উম এ গরু, ছাগল, হাঁস, মুরগি এগুলোর কিন্তু কষ্ট খুব একটা হয় না। কিন্তু শীতের দিন আসলে অবলা জাতির বা পশু প্রাণীর কিন্তু অনেকটাই কষ্ট হয়ে যায়। বিশেষ করে এখন কিন্তু শীতের দিন কিন্তু কারেন্ট কিন্তু যায় না। আমাদের কিন্তু বর্তমানে দেখা যায় যে আমরা কোনো এসি বা ফ্যান চালাই না। সেক্ষেত্রে কিন্তু শীতের দিন কিন্তু আসলে কারেন্ট সেভাবে যায় না। মানে সবাই দেখা যায় যে বাংলাদেশের আ আ সব জায়গাতেই কিন্তু ফ্যান চলে না। শীতের সময় কোনো ফ্যান বা কোনো এসি চলে না। সেক্ষেত্রে কিন্তু লোডশেডিংটা কিন্তু আসলে খুব সুন্দর থাকে। কারণ এখানে লোডশেডিং হয় না। হ্যাঁ, যে গরমের সময় দেখা যায় যে আসলে আমরা অফিস আদালত করে যখন বাসায় ফিরি তখন কিন্তু দেখা যায় যে একেবারে সঠিক সময়ে কিন্তু আমাদের যেই সময় কিন্তু ফ্যান থাকা দরকার বা যেই সময় কারেন্ট থাকা দরকার সেই সময় কিন্তু আমাদের লাইনটা থাকে না, কারেন্ট থাকে না। কিন্তু শীতের সময় একটা জিনিস হয়, এই শীতের সময় কিন্তু খুব ভালো লাগে, যেটা হচ্ছে কারেন্ট যায় না। এটা হচ্ছে খুবই আমার কাছে খুবই ভালো লাগে। কার কাছে কেমন লাগে আমি জানি না। তো শীত কার কাছে ভালো লাগে এবং কার কাছে কিন্তু খারাপ লাগে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। শীতের সময় শীতের কিছু আ সবজি কিন্তু দাম খুবই কমে যায়। শাকসবজির দাম কমে যায়। কারণ শীতের সময় কিন্তু শাকসবজি ফলনাদি খুব বেশি পরিমাণে হয়। যেটা শীতকালীন সবজি কিন্তু আ গরমকালে কিন্তু যেটা হয় না। শীতকালে কিন্তু প্রচুর পরিমাণে সবজি হয়। তাই সবজির দাম কম। আমরা বেশি করে সবজি খাবো। সবজি খাওয়াতে কিন্তু খুবই ভিটামিন। আমরা কিন্তু আসলে মাছ, মাংস ছাড়া কিন্তু আসলে মানে খাইতে চাই না। কিন্তু মাছ, মাংসর চাইতে কিন্তু সবজির আ বা শরীরের জন্য উপকার বেশি। তাই আমরা সবজিটাকে প্রাধান্য দেবে বেশি। কিন্তু শীতকালীন কিন্তু সবজি খাওয়াতে কিন্তু খুবই একটা দারুণ মজা। কারণ দামও কম। কম পাওয়া যায়। প্রত্যন্ত গ্রাম অঞ্চলে কিন্তু সবজির দাম একেবারেই খুবই কম। যে দেখা যায় যে প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে যখন ঢাকা শহরে চলে আসে তখন সবজির দাম একটু বেড়ে যায়। কারণ পরিবহন খরচটা কিন্তু আসলে কমে না। শীতের সময় হোক আর গরমের সময় হোক পরিবহন খরচটা কিন্তু একই থাকে। কিন্তু গরমের সময় কিন্তু এই শীতকালীন সবজিগুলা পাওয়া যায় না। আপনি চাইলেই কিন্তু পাবেন না। বিশেষ করে শীতকালীন যত সবজি আছে সেগুলো শীতকালেই কিন্তু মজা লাগে। গরমকালে কিন্তু যদিও ২-১ টা হয় কিন্তু সেগুলো কিন্তু সেভাবে মজা লাগে না। আসলে কথায় আছে না যে সময়ের উপযোগী সবকিছু হতে হয়। সময় সাপেক্ষে আপনার সময়ের যেমন দুপুরের খাবার কিন্তু আপনি রাতে খেলে কিন্তু আপনার কি এটা হবে না। আপনার সঠিক সময়ে সঠিক খাবার গ্রহণ করতে হয়। সকালের খাবার সকালে, দুপুরের খাবার দুপুরে, বিকেলের খাবার বিকেলে, আর সন্ধ্যার রাতের খাবার রাতে। আপনার কিন্তু এই সকালের খাবার রাতে বা রাতের খাবার রাত ১২ টায় এরকম কিন্তু হয় না আসলে দেখা যায়। তাই আমরা যারা আসলে প্রত্যন্ত গ্রামাঞ্চলে বসবাস করি বা শহরে বসবাস করি তারা বেশি সবজি খাবো এবং বেশি সবজি খেলে কিন্তু শরীরের জন্য খুবই ভিটামিন। এই সবজি থেকে আমরা কিন্তু দূরে থাকবো না। আমরা আসলে যারা আ চাকরিজীবী তারা কিন্তু আসলে অনেক খাবার-দাবার কিন্তু মেইনটেইন করে চলতে হয়। কারণ সকালে অধিকাংশ লোক কিন্তু আসলে বাসায় নাস্তা করে না, বাহিরে নাস্তা করে সকালে কিন্তু। সকালের নাস্তাটা কিন্তু আসলে বেশিরভাগ রুটি দিয়ে শুরু হয়। আমার যেমন সকালের নাস্তা কিন্তু কেক দিয়ে শুরু হয়। কেক কিন্তু প্রতিনিয়ত খাওয়া হয় কেক বা রুটি, বিস্কিট যাই হোক এগুলা কিন্তু সকালে কিন্তু নাস্তা হয়ে যায় আমাদের। কিন্তু প্রত্যন্ত গ্রাম অঞ্চলে আমরা কিন্তু সকালে কিন্তু কখনো রুটি
বিস্কিট, কেক এগুলা খাই কিন্তু কখনো থাকি নাই বা এটা ভাবিও নাই যে আমার কেক খায় সকালবেলা থাকতে হবে। এখন কিন্তু অভ্যস্ত হয়ে গেছে। পুরো মোটামুটি পুরাই অভ্যাস হয়ে গেছে যে আমরা সকালে দেখা যায় যে ভাতের বদলে রুটি বা বিস্কিট, কেক এগুলা খাই থাকি। হুম? তাই গ্রাম অঞ্চল থেকে যখন গ্রামে ছিলাম তখন কিন্তু সকালবেলা দেখা যায় যে সকালবেলা হালকা মুড়ি খাইতাম। আবার দেখা যায় যে ৯টা-১০টার দিকে কিন্তু একবারে পেট মুখ ভরে কিন্তু ভাত খাইতাম। যেটা হোক পান্তা ভাত বা গরম ভাত সেটা খাইতাম। আবার দুপুরেরটা খাইতাম। এভাবে। কিন্তু চাকরিজীবীদের ক্ষেত্রে কিন্তু সেটা হয় না। আসলে খুবই একটা সময় মেইনটেইন করে চলতে হয়। খাবার মেইনটেইন করে চলতে হয়। ইচ্ছে করলেও কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু আসলে ভাত খাওয়া যায় না। আমি খাইতে পারি না। কে কেমন খাইতে পারেন এটা আমি জানি না। কিন্তু শীতের দিন বা গরমের দিন যাই হোক, ভাতটা আসলে খাওয়া যায় না সকালবেলা। সকালবেলা এগুলা চা, বিস্কিট এগুলা খেয়েই থাকতে হয় বা এগুলা খায় অভ্যস্ত। আমি আগে চিন্তা করতাম যে আমার আম আ যখন মেসে থাকতাম তখন আমি ঢাকাতে যখন আসি তখন কিন্তু দেখা যায় যে ১ম সকালে কিন্তু মেস ছিল, মেসে রান্না করত। সেই সময় কিন্তু আমি সকালবেলা ভাত খেয়ে মানে ভাতই খাইতাম। ৮টা-৯টার দিকে অফিস থেকে আবার গেট পাস নিয়ে ভাত খাওয়ার জন্য চলে আসতাম মেসে, কাছেই ছিল বাসা। কিন্তু এইটা কিন্তু আস্তে আস্তে কিন্তু আসলে মানে যখন মেস বন্ধ হয়ে গেল তখন কিন্তু আসলে রুটি খাওয়া শুরু করলাম। রুটি থেকে আসলে কেক কোনো সময় সকালে নাই খায়ে থাকা হয়। এরকম একটা অবস্থা। মানুষের শরীরের আসলে মানুষ অভ্যাসের দাস। অভ্যাস করলে সবকিছুই সম্ভব। আগে ভাবতাম যে আসলে পাশের দেখা যায় বড় ভাইরা যেটা কেক, চা এগুলা খেয়ে সকালবেলা পার করত। আমি চিন্তা করতাম এগুলা খায় কিভাবে থাকে? কিন্তু আমি নিজেই অভ্যস্ত। হুম? এখন নিজেই কিন্তু সেটা মেইনটেইন করে চলি। মেইনটেইন বলতে আসলে ওইভাবেই চলে যায় আসলে আ সময়টা। হুম? তো যাই হোক যে যাদের খাওয়ার রুচি থাকে তারা সকালেও খেতে পারে বা দুপুরেও খেতে পারে সেরকম। দুপুরে কিন্তু মোটামুটি ভালোই খাওয়া যায়। কিন্তু সকালে কিন্তু আসলে খাইতে পারি না। যারা জানি না কেন খাইতে পারি না। তো কারা সকালে ভাত খাইতে পারে না? যারা আসলে শহরে চাকরিজীবী মানুষ তারা কিন্তু সকালে অধিকাংশ বেশিরভাগ লোকই ভাত খায় না। গ্রাম অঞ্চলে যারা থাকে গ্রামে পরিশ্রম করে তারা কিন্তু সকালবেলা আপনার ৮টা-৯টা বা ১০টার দিকে কিন্তু ভাত ধুমসে পেট মুখ ভরে ভাত কিন্তু খেয়ে ফেলে দেয়। কিন্তু আমরা সেটা আসলে পারি না। তো যাই হোক আপনারা আসলে আমি ভিডিও সেভাবে আসলে দিতে পারি না এখানে। তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন একটু দয়া করে একটু কমেন্ট করে যাবেন। কমেন্ট না করলে আসলে আমি বুঝতে পারি না যে আমার ভিডিওটি দেখছেন কিনা। একটু কমেন্ট করলে হয়তো উপকৃত হব, একটু ভালো লাগবে। ভিডিও বানানোর আগ্রহ জাগবে। তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, যে যেখান থেকে আমার ভিডিওটি শুনছেন, সকলে একটু করে কমেন্ট করে যাবেন। ভিডিওটি চেক করলে একটু কমেন্ট করবেন। কমেন্ট করলে হয়তো ভালো লাগে। তো যাই হোক এই চ্যানেলটি অনেকদিন যাবতই আমি আসলে অনেকদিন যাবত খুলেছি এবং মাঝে মাঝে ভিডিও আপলোড করা হয়। মাঝে মাঝে ভিডিও আপলোড করার কারণে কিন্তু রিচ অনেক ডাউন, ভিউ হয় না। হুম? এটা ধারাবাহিকভাবে আসলে লেগে থাকতে হয়। ধারাবাহিকভাবে কন্টিনিউ ভাবে আপনার ভিডিও আপলোড করতে হয়। সেই কন্টিনিউ ভাবে ভিডিও আপলোড করতে পারি না সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি নিজের খেয়াল রাখবেন। বর্তমানে ঠান্ডার বড় তীব্রতা। এই ঠান্ডার মধ্যেও কিন্তু কেউ আসলে অ্যা মানে জোর খাটাবেন না যে আমার শীত লাগে না, আমার ভালো। হ্যাঁ, হয়তো অ আপনার শার্ট গায়ে দিয়ে ঘোরেন বা টি-শার্ট গায়ে দিয়ে ঘোরেন। এরকম কিন্তু করা যাবে না। আসলে শীত কিন্তু একবার আপনার শরীরে কিন্তু বসে গেলে তখন কিন্তু আর সর্দি, কাশি অনেক অসুখের সমস্যার সম্মুখীন হতে পারবেন। তাই শীতের সময় শীতকে এড়িয়ে চলা ভালো। জামাকাপড়, পোশাক, আপনার জ্যাকেট পরিধান করতে হবে। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। পরের ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন।